আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, মানে যেটাকে বলা হয় পুঁই শাকের তরকারি চিংড়ি দিয়ে। তো প্রথমে আমি শাকগুলো হচ্ছে পুঁই শাকগুলো বেছে তারপরে ৩ বার ধোয়া দিছি, মানে ভালোভাবে ৩ বার ধোয়া দিছি যেন পরিষ্কার সাদা পানি দেখা যায় এমনভাবে ধোয়া দিতে হবে, মানে পরিষ্কার করতে হবে। দেন হচ্ছে আমি কড়াইতে পেঁয়াজ আর পরিমাণ মতো আমি যেমন ঝাল খাই সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো যে আমি বেছে রাখছিলাম, মানে ক্লিন করে রাখছিলাম, সেগুলো চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। আর তারপরে একটু পরে লবণ অ্যাড করে দেবো। লবণ আগে পরে আপনারা যখন তখন দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। পরে দিতে চাইলে পরে দিতে পারেন বা আগে দিতে চাইলে আগেও। তারপরে পেঁয়াজ সহ চিংড়ি মাছ আমি এটাকে ভাজা ভাজা করবো, মানে আমরা যে স্টাইলে খাই সেইভাবে হচ্ছে আমি রান্না করে দেখাচ্ছি। চিংড়ি দিয়ে হচ্ছে পুঁই শাকের তরকারি যেটাকে বলে। দেন এই যে লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যেন একটু ভাজা ভাজাও হয়ে আসে। দেন হচ্ছে আমি একটু আদা রসুন দেবো, অল্প একটু, এই এতটুকু হচ্ছে আদা রসুন দেবো, বেশি দেবো না। আদা রসুন দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যেন একটু আদা রসুনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর হচ্ছে আমি হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি হচ্ছে 3টা দেবো, 3টা মশলা দেবো। তো দেন হচ্ছে যে আমি হলুদ ফাঁকিটা দেবো। তারপরে দেন হচ্ছে মরিচের ফাঁকি আধা চামচ করে একই পরিমাণ, তিনোটা একই পরিমাণ থাকবে। আমি যেভাবে দিই আপনারা একটু কম বেশি দিতে পারেন। তারপরও হচ্ছে এদিকে চাইলে আপনারা জিরা ফাঁকিও অ্যাড করতে পারেন বা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু এখন অ্যাড করলেও ভালো হবে বা পরে দিলেও ভালো হবে, সেটা ডিপেন্ড করে আপনি যখন টেস্ট করবেন তখন। তো আমার এটা হচ্ছে তরকারিটা প্রায় কষানো হয়েই যাচ্ছে। কষানো হওয়ার পরে তারপরে আমি এটাকে ভালোভাবে কষাবো যেন একটু মানে মশলার সাথে চিংড়ি মাছের যে কষানোটা যেটা একটু ভালোভাবে সম্পূর্ণ হয়। তারপরে একটু পরে আমি যে পুঁই শাকগুলো ধুয়ে রাখছি সেগুলো হচ্ছে আমি এখন পুরন এটার ভিতরে আস্তে আস্তে করে, মানে কড়াইতে এখন ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করব যেন এই যে পড়ে না যায়, কারণ পুঁই শাক তো বেশি থাকে, পড়ে যাওয়ার চান্স থাকে। তো পড়ে যেন না যায় সেই জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব যেন আর পুঁই শাকে চিংড়ি মাছের তরকারিতে কিন্তু পানি দেওয়া লাগবে না, এই পানিতে কিন্তু আপনার ঝোল ঝোল হয়ে যাবে। তো এই যে আমি আস্তে আস্তে নাড়াচাড়া দেবো যেন না পড়ে যায়, আর যাতে নিচের যে আমার মশলাটা না পুড়ে যায়, যেন মিক্স হয়ে যায় শাকের সাথে। তো এই যে নাড়াচাড়া দিয়ে পুরোটা এখন আমি মানে মিক্স করব যেন সম্পূর্ণ শাকটা মিক্স হয়ে যায় আর আমার আগের যে কষানো যে চিংড়ি মাছের মশলা আছে সেটার সাথে যেন মিক্স হয়ে যায়। তো আমি এইভাবে পুরোপুরি কষাচ্ছি, মানে সম্পূর্ণভাবে আমি এটাকে মিক্স করতেছি এখন। তো আমার পুরোপুরি মিক্স হওয়া শেষ। তারপর আমি একটু পরে আবার নাড়াচাড়া করবো। এই যে আমার পানিটা পুরোপুরি শুকিয়ে আসতেছে, চুলার জালটা হচ্ছে মিডিয়াম রেখে দিয়েছি যেন পানি পুড়ে না যায় বা অতিরিক্ত তাড়াতাড়ি মানে তরকারি না হয়ে যায়। দেন হচ্ছে যে আমি আধা চামচ জিরে দিয়ে দেবো, পরে যদি দরকার হয় তো পরে আবার দেবো। তো জিরে দেওয়ার পর, মানে জিরে ফাঁকিটা দেওয়ার পর আমি আবার সেমভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেন হচ্ছে এটাকে সরা দিয়ে বা ঢাকনা দিয়ে যেটাই থাকে সেটা দিয়ে একটু ঢেকে রাখবেন যেন একটু পুরোপুরি সিদ্ধ হয়। তো এই যে পুরোপুরি নাড়াচাড়া একটু পরপরই নাড়াচাড়া দেব, মানে 3-4 মিনিট পরপরই চেক করতে আসবো। এই যে আবার চেক করতে এসে দেখলাম যে পানি আবার ছেড়ে দিচ্ছে, মানে পুঁই শাকের এক্সট্রা, মানে পুঁই শাকের তরকারিতে পানি দিতে হয় না, পানি এই পাতার মধ্যেই অনেকগুলো থাকে যার কারণে পানি আর দরকার হয় না। তো এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। আপনারা যদি হলুদ মরিচের পাখি একটু বেশি দিতে চান কালারের জন্য সেটাও দিতে পারেন, বা কম দিতে চাইলে কম মশলাও দিতে পারেন, এটা ডিপেন্ড করে যে যেমন মশলাযুক্ত খাবার খায়। তো এই যে আমার প্রায় এখন শেষের দিকে, শেষ পর্যায়ে। তো এই যে এটাকে আমি আবার উঠিয়ে দেখলাম যে আমার পুরোপুরি আরও নরম হয়ে গেছে, আরও মানে মানে কষানো বা সিদ্ধ হয়ে গেছে। তো ওই যে নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়ার পরে যেটা আমি দেখলাম এই যে আমার ফাইনাল লুক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তরকারি আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোল ঝোল রাখলে একটু তরকারিটা খেতে খুব মজা লাগে, আর আমার ঝোলের পরিমাণটা যে এতটুকু থাকবে। তো
তারপর এই যে আমি আবার একটু নাড়াচাড়া করব, তারপর একটু খেয়ে টেস্ট করে দেখবো যে না আমার মশলা কিছু লাগবে কিনা। তো আমি চিন্তা করলাম যে না আমি আর একটু জিরা ফাঁকি দিই, পরে দেন হচ্ছে আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা করি সেটা হচ্ছে আমি আর একটু জিরা ফাঁকি অ্যাড করে দিই, অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আবার নাড়াচাড়া করি। আর যদি লবণ কম বেশি হয় তখন এই মুহূর্তে আপনারা লবণ দিতে পারেন কম বেশি, বেশি মানে কম বেশি তো বেশি হলে তো প্রবলেম আছে, তখন তো নুন কাটা হয়ে যাবে। তো যত চেষ্টা করবেন প্রথমেই লবণটা কম দেওয়ার, শেষের টাইমে টেস্ট করে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা, পরে অ্যাড করতে পারেন। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক।